আমার পছন্দের মাছের ভিতরে ভাটা মাছটাও এক অন্যতম, কারণ বেলে মাছ, ভাটা মাছ এগুলো আমি খুব পছন্দ করি। ছোটো মাছ আমার সব সব ছোটো মাছই ভালো লাগে, তবে যেমন বেলে মাছ, ভাটা মাছ, তারপর ট্যাংরা মাছ এগুলো আমি বেশি পছন্দ করি। তাই আজকে ভাটা মাছটাই রান্না করতে চলে আসলাম। আজকে আর গুড মর্নিং বলবো না, গুড ইভিনিং বললাম, যেহেতু সন্ধ্যাবেলা মানে রাতে রান্না করতে আসলাম। তা মাছটা ভাজা হয়ে গেল, এখন একটু আলু আর পটলটা ভেজে নেব। পটলটা অনেক ভালো ছিল, একেবারে কচি, অনেক দিন যাবতই ফ্রিজে ছিল। যে গ্যাসের অভাবে তো রান্নাবান্না হচ্ছে না, আজকেও তেমন নেই, ওই শুধু একটা আইটেমই কোনো রকম রান্না করব, কারণ খেতে তো হবে প্রতিদিন। এই যে ডিম এসব খেতে খেতে আর ভালো লাগছে না, তাই ওই যে মানে ওটা না ভাজার আগে পেঁয়াজটাও দিয়ে দিলাম, যে একবারে ভাজাটা হয়ে যাক, আর কাঁচামরিচও দিয়ে দিলাম। এখন এটা একটু কিছুক্ষণ ভেজে নেব। আর কি আর করব, আর ডাল তো আছেই রান্না, ডালটা ওরকম একদিন রান্না করে দুদিন খাওয়া হয়, কিছুই করার নেই। একটু ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য, আর এখন দিয়ে দিলাম টমেটো, কারণ পটলটা তো সিদ্ধ হয়ে যায়, কিন্তু ওই যে আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগে। আর হাতে রেখে রেখেই ভিডিওটা করছি, কারণ অনেকটা সময় বসে রান্না করতে হয় তো, তাই ভাল লাগে না। এখন মশলাগুলো সব দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। ওই মশলাগুলোর ভিতরে আর কি দেব, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো। এই যে কষানো হয়ে গেল, এখন জলটাও দিয়ে দিলাম, মানে কমই জল দিলাম, যেহেতু সবজিগুলো সবই সিদ্ধ হয়ে গেছে। আর বেশি জলটা দিলে তো আবার টানানো যাবে না, গ্যাসটা বেশি থাকলে জালটা বাড়িয়ে দেওয়া যায়। ওই যে হাতে নিয়ে ভিডিও করলে যা হয়, এক পাশটা ওঠে আর এক পাশটা ওঠে না। এই যে মাছটাও দিয়ে দিলাম, মাছটা দিয়ে আরেকটু সামান্য জল দিয়ে দিলাম, মানে বোলটা ধুয়ে। এখন কি আর করবো, এরকমই হতে থাক। আর নামানোর আগে একটু দিয়ে দেবো ধনিয়া পাতা। তো একটু ঢেকে দিলাম, দেখলাম আলুগুলো অনেকটাই শক্ত আছে। তো এই যে ঢাকনা খুলে দেখলাম প্রায় হয়ে গেছে, এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটাই ভাটা মাছ, বেলে মাছ, ছোটো মাছে দিলে ভালোই লাগে। আর এখন একটু ঢেকে দেবো, তাহলে ধনিয়া পাতার ফ্লেভারটা মানে মাছের ভিতরে ঢুকবে। এই যে একটু ঢেকে দিলাম। তা হয়ে গেল আমার রান্নাবান্না। এই যে দেখো মাছটা অনেক সুন্দর দেখাচ্ছে, খেতেও খারাপ হয়নি, ভালোই হয়েছে। তা বাবুকে খাবার দিয়ে দিলাম, ও তো আর এটা খাবে না বেলে মাছ, ওর জন্য ডিম ভাজি করে দিলাম। আর এই যে আমি অনেকখানি মানে সবজি নিলাম, কারণ সবজিটা তো এখন খাওয়া হয় না, এই কারণেই মাছের সাথে একটু বেশি করে সবজি দিলাম। তা মাছটা অনেক ভালোই লেগেছে, এই যে খেয়ে নিচ্ছে আগে সবজিটা দিয়ে। আর ভাটা মাছটাও অনেক টেস্ট হয়, মানে মাছটা একটু মিষ্টি মিষ্টি লাগে, এই কারণে বেশি ভালো লাগে। মায়ের হাতের রান্না ভাটা মাছটা আরও টেস্ট হতো। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। বাই বাই, টাটা।